শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আর সকলকে আমার ভিলেজ হাউসওয়াইফ চ্যানেলে স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আমার ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, এখন ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। এখন প্রায় বাজে 7:40। বাড়িতে এসে ঝাঁট দিয়ে নিলাম। ঝাঁট দেওয়ার পর হাঁড়ি আর কড়াইয়ে মাটি নিয়ে নেব, কারণ রান্না চাপাবো। কিন্তু এখন রান্নাটা করব না, ছেলেকে আনার পর রান্না করব। এখন শুধু আলু ভাজবো মুড়ি খাবার জন্য। আর মা তো বাড়িতে নেই, মা গেছেন পিসে মশাইয়ের বাড়ি। পিসে মশাইয়ের শরীর খারাপ, ওর জন্য ওনাকে দেখতে গেছেন। ওনার আসতে একটু লেট হবে। আর এখন শুধু আমিই খাবো, বাবাও নেই বাড়িতে। ছেলে আর আমি খাবো। ছেলেকে একেবারে বাড়িতে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে রান্না চাপাবো। এখন রান্না করব না। আর ছেলেকে 1 প্যাকেট করে বিস্কুট কিনে দিয়ে ও বিস্কুট খায়। স্কুলে অবশ্য টিফিন খাওয়ানো হয় না, ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তো, কিন্তু তবুও 1 প্যাকেট বিস্কুট দিই কিনে, কারণ খিদে পেয়ে যায়, থাকতে পারে না। ওই জন্য বাড়িতে এসে আর খেতে চায় না, সকালে বলে খাবো না। চলো, এদিকে আমার আলুগুলোও কাটা হয়ে গেছে, এবার ভেজে নেব। আর বাবা গেছেন মাঠে, খেতে আসবেন কিনা জানি না। আলুগুলোও অনেকগুলো কেটে দিয়েছি, মা তো খাবেন না সকালে। আমি একা খেলে এতগুলো তো খেতে পারবো না, থেকে যাবে। আলুগুলোর সঙ্গে একটা কাঁচা পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো তেলেতে দিইনি, আগে আলুর সঙ্গে দিয়েই ভেজে নিচ্ছি। তো বন্ধুরা চলো আলুগুলো ভেজে নিই। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর আলুগুলো ভেজে তরকারির জন্য আলুগুলো কেটে রেখে দিচ্ছি, সবজিগুলো, আলু সবজি। তাহলে এসে রান্না চাপিয়ে দেব। যেহেতু 20 মিনিট এখনও সময় রয়েছে, এর মধ্যে সবজিটা কেটে তারপর ছেলেকে আনতে যাব। তখন ধরো এসে আর সবজিটা কাটতে হবে না, কারণ গরু দিতে যাব মাঠে। মা তো নেই, মাই যান গরু দিতে। কিন্তু বাবাও যেহেতু আসেননি, বাবা যদি আসতেন বাবাই নিয়ে যেতেন গরু নিয়ে। ওই জন্য আমি যাব। রোদের মধ্যে বাঁধা আছে, এবার এতক্ষণ বেঁধে রাখা তো সম্ভব না, রোদের মধ্যে রয়েছে যেহেতু। তো যাই হোক, চলো সবজিগুলো কেটে নিই, তারপর যাব ছেলেকে আনতে। তো বন্ধুরা, আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন যাচ্ছি ছেলেকে আনতে। ছেলেকে আনার পর খাওয়া দাওয়া করে রান্না চাপাবো। বন্ধুরা দেখো, আমাদের গরুটা এখানে বাঁধা থাকে, আর এখানে রোদ হয়ে যায়। আর রুবি থাকে এই দিকটায়, আর রুবি নেই, কোথায় চলে গেছে দড়ি ছিঁড়ে। দড়িটা ছিঁড়ে গেছে একদম, ওকে খুঁজেও পাচ্ছি না। স্কুল থেকে আসি তারপর রুবিকে খুঁজবো। তো বন্ধুরা, ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এখন ওর ড্রেসগুলো খুলে দেব। ছেলের ড্রেস চেঞ্জ করে মুড়ি নিয়ে বসে পড়লাম, মুড়ি আর আলু ভাজা। ছেলে খেতে চাইছিল না, অল্প করে খাওয়ালাম, ওকে খাইয়ে তারপর আমি খেতে বসেছি। এখন প্রায় 9:30 বাজে। তো খাওয়া দাওয়া করে এঁঠো বাসনগুলো ধুয়ে তারপর রান্না চাপাবো। ওদিকে রুবিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর মা তো খুব ডাকছে, খুঁজে পাচ্ছে না বলে। আর ও এমনিতেও দূর দিকে কোথাও যাবে না, কিন্তু যেহেতু ওর মায়ের কাছে দেখতে পাচ্ছে না ওকে, আর আমিও দেখতে পেলাম না, একটু দূর দিকে হয়তো চলে গেছে, আবার চলে আসবে ঠিক। তো যাই হোক, চলো, এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নেব।
বন্ধুরা, বাসন ধোয়ার পর এবার রান্না তো চাপাতেই হবে, ওই জন্য রান্নাটা চাপিয়ে দিলাম। ভাত তো তাড়াতাড়ি হয়েই যাবে। তারপর যাব রুবির মাকে দিতে মাঠে। রুবিকে আশা করছি মনে হয় খুঁজে পাবো না, কোথায় চলে গেছে কে জানে। আর ওইদিকে মাকেও ফোন করেছিলাম পৌঁছেছে কিনা জানার জন্য। মাও বললেন যে পৌঁছে গেছি, বললেন একটু পরেই বেরিয়ে যাব। আর বন্ধুরা দেখো, মা আবার একটা উনুন করেছে, কারণ এই দিকটা একটু বেশি জায়গা পড়ে থাকছে, ওই জন্য মা বলছে এই দিকটাতেই উনুনটা করি। আর এই রান্না চালাটা করার পর অনেকটা স্বস্তি, কারণ এই রোদের মধ্যে তো আর রান্না করতে পারতাম না। আর এখন কি হচ্ছে, যত বেলাই হোক না কেন রান্নাটাও করে নিতে পারছি, আর তখন রান্না করতে পারতাম না। আর আজকে রান্না হবে ঝিঙে আলুর ঝাল আর সয়াবিন আলুর তরকারি করব। বন্ধুরা দেখো, এখানে রুবি বাঁধা ছিল, দড়ি ছিঁড়ে কোথায় চলে গেছে। আর রুবির মা থাকে এখানে বাঁধা। তো বন্ধুরা, রুবির মাকে মাঠে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ও তো যেতেই চাইছে না, এইখানে দাঁড়িয়ে যাচ্ছে। আর মাঠে না গেলেও ওদিকে আমার রান্না বসানো আছে বাড়িতে, ওই একভাবেই দাঁড়িয়েই আছে। শেষমেশ ওকে নিয়ে যেতে পারলাম মাঠ অবধি, কিন্তু আবার ঘুরে চলে আসবে কিনা জানি না, কারণ রুবিকে এখানেও আমি দেখতে পাচ্ছি না, কোথায় গেছে কে জানে। আর অনেক গরু চড়ছে, তো ওদের মধ্যে কাউকে দেখতেও পাচ্ছি না। তো বন্ধুরা, গরুটাকে মাঠে দিয়ে ফিরছি, যেতে চাইছিল না। রুবি দড়ি ছিঁড়ে পালিয়ে গেছে কোথায়, ওকে খুঁজে পাচ্ছি না, ওই জন্য যেতে চাইছিল না। আর এই রোদের মধ্যেও ওরা মাঠে থাকতে চাইছে না, এই ছায়ায় চলে আসছে, প্রচণ্ড রোদ হয়ে গেছে। বাড়ির অবস্থা দেখো, উনান তো নিভে গেছে একেবারে। অনেকক্ষণ গেছি, কিন্তু ভাবিনি যে ও যেতে চাইবে না, রুবির মা। আর গরুটার পিছনে অনেক ছুটছিলাম, তোমরা তো বুঝতেই পারলে, হাঁপিয়ে গিয়েছিলাম পুরো ছুটতে ছুটতে। রুবির মা যদি রুবিকে খুঁজে না পায় তাহলে আবার চলে আসবে। আর মায়েরও আসার সময় হয়েই এসছে প্রায়, মা তো চলে আসলে আর কোনো সমস্যা হবে না। মা রুবিকে খুঁজে ঠিক দিয়ে চলে আসবেন, আর আমার তো খোঁজা সম্ভব না। আর গ্রামে কোথায় খুঁজবো বলো তো, তোমরাই বলো। আর এদিকে আমি রান্নাও চাপিয়েছি, সেদিক দিয়ে আরও সম্ভব না। আর একটু লেট হলে ভাত ধরে যেত প্রায়, কারণ আমি ভেবেছিলাম তো দিয়েই চলে আসবো, কিন্তু এই রকম হবে ভাবতে পারিনি। ও তো যেতেই চাইছিল না একদম। তো যাই হোক, ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এবার রান্নাটা চাপিয়ে দেব, তরকারি করে নেব। এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। আর সুমি আর মনা আছে বাড়িতে, ওদের তো জল দেখাতে হবে, ওই জন্য ফ্যান জল মিক্স করে ওদেরকে দিচ্ছি। ওদেরও খুব তৃষ্ণা পেয়েছিল, ওরা এখানেই বসেছিল। ওরাও এই রোদের মধ্যে বাইরে চড়তে যেতে পারছে না, এখানেই শুয়েছিল, খুব তৃষ্ণা পেয়েছিল ওদের। তো বন্ধুরা, স্নান টান করে ছেলেকে স্নান করিয়ে তারপর ছেলেকে খাওয়াতে বসেছি। আর ওদিকে মাও চলে এসছেন, মা বাড়িতে এসে তারপর রুবিকে খুঁজতে গিয়েছিলেন। আর আমাদের রুবির মাও চলে এসেছিলেন বাড়িতে। আমি আগেই বলেছিলাম ও থাকবে না, যেহেতু রুবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা বাড়িতে এসে চলে এসেছিলো, ওই জন্য কী করেছিলাম, বেঁধে দিয়েছিলাম, বেঁধে রেখে দিয়েছিলাম। মা আসলেন, তারপর রুবিকে আর রুবির মাকে মাঠে নিয়ে গেছেন। মা বাড়িতে আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করব। আর রান্নাগুলো খুব গরম, তো ছেলে খেতে পাচ্ছে না। তো চলো বন্ধুরা, ছেলেকে খাইয়ে দিই। আর ছেলেকে খাওয়ানোর সময় তো গল্প বলতেই হবে, না হলে ও ভাত খেতে চাইবে না একদম। ও নিজে নিজে খায়, কিন্তু আমাকে গল্প বলতে হবে তার সঙ্গে, আমি যদি খাইয়ে দিই ওকে। ওর জন্য ওকে গল্প বলছি আর খাইয়ে দিচ্ছি। তো চলো খাইয়ে দিই।
বন্ধুরা এখন সন্ধ্যাবেলা, তাই সন্ধ্যাবাতি দিচ্ছি ঠাকুরকে। দুপুরে খাওয়া দাওয়া করার পর ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে গিয়েছিলাম। উঠতে একটু দেরি হয়ে গেছে। তারপর বিকালের কাজ বাগিয়ে তারপর বাবার মাকে চা করে দিলাম। চা দেওয়ার পর সন্ধ্যাবাতি দিচ্ছি। এখন প্রদীপ জ্বালি না, কারণ এত প্রচণ্ড গরম তো ফ্যান তো চালাতেই হয়, ওই জন্য প্রদীপ নিভে যায়, ওই জন্য এখন প্রদীপ দিই না। তো বন্ধুরা, ভিডিওটি আমার আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। আর সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।